তারে দেখুনতে ফলো করেন, তারে দেখুনতে অনুসরণ করেন। এর লাগি সমাজও দেখবায় নোংরা খাম সাপোর্ট যতকে করেন, অগুনতে তারে ফলো ব্যাক দেন, অগুনতে তারে লাইক দেন, অগুনতে তারে কমেন্টস দেন। আর যারা কমেন্টস দেন হে হন্তা কি হইল জাজাকুমুল্লাহ, মাশাআল্লাহ, অতা হতা আনা থ্যাংক ইউ মোস্ট ও ওটা হইয়া দিল। এরার অধিকার করিয়ার যে তাই শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করেন, ইতার বিরুদ্ধে গিয়া ইতার পক্ষে গিয়া যে সাপোর্ট ঘটায় কিতাব উদয় খাল যেদিন আল্লাহ হিগুরে লেংটা করি লাড়ির বাকল তুলবা, এদিন তুমি যেন সারা যাইবাইনি, পাতই না যাইবাইনি। সারারে হাঞ্জরও হারাইব, গরুর হাঞ্জর দিলা ওগুলা হারাই এক লোকে বেড়াইব। পুলিশে দেখছো না রিমান্ডও বেড়ায়, ওগুলা সব চাচাই এক লোকে লেংটা করি বেড়াইব, একজন ছাড়িয়া দিত না, যতজনে আউরি ফাল্লাও। হ্যাঁ হিগে তার বেটি লইয়া ফটো ভিডিও ছাড়ে আর তুমি ওয়াও ভেরি নাইস সো সুইট, হ্যাঁ কমেন্টস বহুত अच्छी কমেন্টস হ্যাঁ ভাই। ই ওয়াওয়ে কিতা করে কিয়ামতর দিন আল্লাহ জাহান্নামের ফরিস্তারে কইবা রড গরম কর, লাল কর, লেংটা কর, আল্লাহর বাইরা হেতুকু কইবা ওয়াও। বাড়ি যে সময় লাড়ি ফেলব রানি ওই সময় কইবা ওয়াও ভেরি নাইস, ওইবা নি ভাই এখানে তো ইনো যদি মনে করো ওয়াও হইতে পারো তো ইনো খাও কেমনে? ইনোর তো লজ্জা করা দরকার, ইনোর তো শরম করা দরকার। ইনো হইতে শরম নাই, হিনো হইতে শরম কিতা হন আরো খাও লাগে। আল্লাহ দিন যদি আমরা কোনো লাইন দেই কইমু আল্লাহ ও তার ওয়াওর মুখে দিয়া দুইটা ওয়াও দেও, হইব না? তা করিও না, জীবনে কোনো খারাপ জিনিসে সাপোর্ট করিও না, এগুলা জাহান্নামের কারণ হয় জীবনে না। বালা জিনিসের কমেন্টস করো নতুবা বাদ দাও, কমেন্টস করিও না। বাট খারাপ জিনিসের যত বাইতে লাইক কমেন্ট শেয়ার করবায় এগুলা কিয়ামত পর্যন্ত তাকবো। ফেসবুক থেকে কিচ্ছু ডিলিট হয়নি, মাত্র অনলাইন থেকে কিচ্ছু ডিলিট হয়নি। এখন হুঁশিয়ার, এখন এআই বার হইছে টেকনোলজি, এআই দিয়ে আপনারা উলঙ্গ বানাইতে পারে, এআই দিয়ে আপনারা গুন্টা বানাইতে পারে। ওলা হইছে ও বাংলাদেশ খুলাউড়া ভিতরে মৌলভীবাজার জেলার রাজনগর এক জায়গা আছে, ও রাজনগরের এক যুবকে ফেসবুকও মনে হয় আবেগর জুসে ফটো ছাড়ি দিছিলা বনির ফটো। এটা তো আমরা হুজুকে বাঙালিতে হলাও না, কিছু ভাইরাল হইতা, কিছু ভিউ পাওয়ার নেশায় ছাড়ি দিছিলা। 1 মাস বাদে এআই এ তার টেকনোলজি দিয়ে ওগু লেংটা বানাইছে, বানাইয়া ওগু মানুষের হোয়াটসঅ্যাপে সেন্ড করাইছে। নাউজুবিল্লাহ হইতা নানি? ও বনির এই অবস্থা দেখিয়া ছেলে 23 বছরের ছেলে আত্মহত্যা করতে দ্বিধাবোধ করছে না। হো নাউজুবিল্লাহ লাগিয়াও যেন মনে হয় না সেলফি মুবারক যেন মনে হয় না যাইও না ঠাটা বল আর পরে দেখো খুব কেন না আসলে বুঝে নানি এই যে অবস্থা ইলাও তো আছে আমরা মুসলমান গাঁৱত বালা বালা আলিম থইয়া এলাকাত বালা বালা মুফতি থইয়া হে এআই যে প্রশ্ন করে ও মাসলা হল করি দিও। যখন এআই কি তার মার হাইয়ে পারবো নি মাসলা হল করতো? আরে ভাই মাতো না, এআই তো বুয়া তোমার শয়তানি নুরানি দুকা দিত, তোমার 80% আনসার সঠিক দিব আর 20% আনসার ভুল দিয়ে তোমার বেড়া ফেলাইব। এর লাগি তো আমরা উলামা হলে কন্যা নি দে এলাকার যোগ্যতা সম্পন্ন আলিম হল আছেন তার কাছে দ্বারস্থ। আরও কিছু ভাইয়ান আছেন দেখবে বাংলা কিতাব লইয়া ফেসবুক হইয়া জোর তুলতরা এরা নাম আহলে হদিস, নাম মাতুন্নাখানে আহলে হদিস। তো আহলে হদিস তাই মনে করেন ইসলামের প্রাথমিক যুগের মাসলা যেগুলো ওগুলো নিয়ে এখন উপস্থাপন করেন। আমার মাথে বেজার হইতে নি আপনারা? এখন ইসলামের প্রাথমিক যুগ যদি আপনি বুঝাইন তা ইসলাম ও হুজুর তার উপর আমি আলোচনা করি একদম কোরআন হদিসে বাইরে যেতাম না। ইসলামের প্রাথমিক যুগ নমাজও খাড়া হইলে নমাজও মাথা যাইজ আসলো। ইসলামের প্রাথমিক যুগ নমাজ পড়াত লাগলে আরেক সাহাবি আইয়া ফাইতা নবীজি ইমামতি খতরা করে মুসল্লি এখন খাড়া আইয়া দিকার কর্তা বাই নমাজ ক রাখাত পড়া হয়েছে ও এই হইতা 2 রাখাত বা 1 রাখাত নমাজটা কি জবাব দিতা? ইসলামের কোন যুগ ভাই? খেলে প্রাথমিক। এখন প্রাথমিক যুগ নি না 1450 বছর পরের যুগ। এখনো কিছু বেয়া হল হল দুবাই সৌদি কাতার যদি কেউ সফর কোনোদিন পরে যাইবা গিয়া দেখবা ও আখটা মসজিদে একটু ফোন আইসা নমাজটা কি রে মোবাইল বার করিয়া রিসিভ করিয়া করে আমি নমাজও আসি পরে কল দিস।
এখন যদি তারে আপনি দিকার নাই তুমি ভাইলে খানো কই হদিসও আছে আমি তো হইয়া কিন্তু কোন হদিসে কোন দিন গ্রহণযোগ্যতা আসলো এটা তো বোঝা দরকার নানি কোন হদিস রহিত আছে কোনটা রহিত না এটা বোঝা দরকার নানি তো হেও কর এখন তারে যদি দিকার করে খানো ভাইস পুরো হদিসও আছে আমিও হইয়ার হদিসও আছে মগর হি হদিস হেতুকু তার পাওয়ার আসলো এখন এই হদিসের পাওয়ার এখন নাই আসেনি নাই তো ওটা কিছু বাইনতে এখন বইয়া কইবাতে ওটা যাইত না আমরা ওটা যাইত না টানটানা কাছে সারা যাই কারণ কিতা এআই দিলাইছে মনে করো বাংলা বখারির অ্যাপস মোবাইলও ও টাইম টানা শুরু করলা এগুলো আগে কিতা করে কিতা কোনো আমরা নাই খালি এবারত ফরিয়া তর্জমা করলা আর হদিসেও লাভ হয়েছে এখন আপনারা শুনছেন অন্য যদি ইমামতি করে যদি হওয়া নাই আর এক মুসল্লিয়ে ফোন রিসিভ করিয়া কোনো ভাই আমি নমাজও আছি বাতে ফোন করিস ই ব্যক্তির নমাজ ওইবনি হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফের মধ্যে ফরমান হযরতে মুআয একদিন নমাজের মধ্যে গিয়া দেখেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমামতি খতরা ইসলামের প্রাথমিক যুগ আসলো রে ভাই কোনো মানুষে যদি নমাজের মুসল্লার মধ্যে দাঁড়াইতা গিয়া ভাইতা ইমামে 2 রাকাত ফরি লাইছন 1 রাকাত ফরি লাইছন মগর ইসলামের প্রাথমিক যুগ আসলো 1 রাকাত যে ভাইছন না ওই 1 রাকাত আদায় করিয়া বাকি 2 রাকাত অথবা 1 রাকাত শরীক হওয়া হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ওভাবে একদিন মসজিদে নববীর ভিতরে গিয়া দেখেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি খতরা আর পিছনে সাহাবায়ে কেরাম হল বসারে ভাই ও জিকার হল্লা বাইরে ইমামতি নবী যে নামাজ 6 রাকাত পড়াইছেন পুরো 2 রাকাত ও তাইন লগে লগে তহরিমা বান্দিয়া হি 2 রাকাত আদায় না করিয়া নবীজির লগে নামাজের মধ্যে শরীক হয়ে গেলা নবীজি 2 রাকাত পড়িয়া ডাইনে বামে সালাম ফিরাইলা হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে সালাম না ফিরাইয়া লাস্টর যে 2 রাকাত ফয়লা পাইছলা না ওগুন আদায় করাত লাগি গেলা সালাম ফিরানির বাদে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকার করলা রে মুআয ইসলামর তো আদেশ এই যুগর আদেশ তো হলা 2 রাকাত পাইছো না আগে তুমি করজ মারিয়া বাদর 2 রাকাতের মধ্যে শরীক হইতাই মগর তুমি উল্টা খন্না খেনে খল্লাই বিশ্বনবীজি হযরতে মুআয রে ফরমায় হযরতে মুআয বিশ্বনবীরে ফরমায় ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী যখন আমি আইয়া দেখলাম আপনি মসজিদে নববীর মধ্যে ইমামতি খতরা আপনার মতো মানুষের পিছনে 2 রাকাত নামাজ আমি ছাড়ি দিলাম আমার বড় কষ্ট লাগছে আমি বড় কষ্ট পাইছি ইয়া রাসূলুল্লাহ চিন্তা করিয়া দেখলাম 2 রাকাত আপনার পিছনে আমি পড়তে পারি নাই এখন যদি আমি ও 2 রাকাত আবার খরচ মারাত লাগিলাই তাহলে আপনি বাদর 2 রাকাতও আপনি ফড়াই লাইবা অর্থাৎ আপনার পিছনের ইমামতির থেকে আমি বঞ্চিত হই দিমু গিয়া এর লাগি বিশ্ব নবী ও 2 রাকাত আমি 4 রাকাত থেকে বঞ্চিত হইতাম না করিয়া তহরিমা বান্দিয়া আপনার লগে নামাজের মধ্যে শরীক হয়ে গেলাম আর নামাজ পড়িয়া অর্থাৎ আপনি 2 রাকাত পড়িয়া তো আপনার 4 রাকাত পড়বো আপনি সালাম ফিরাই লাইবা আপনি ইমামতিত নাই বাকি 2 রাকাত আমি একলা আদায় করমু এতে আমার কিচ্ছু হইতো নাই সুবহানাল্লাহ নবীজি ফরমাইন ও মুআয তুমি যে রুল আর যে রুটিনটা আজকে আমার সামনাখানো তুমি প্রকাশ করলাই যে নিয়মটা তুমি আমার সামনাখানো প্রকাশ করলাই ও সাহাবায়ে কেরাম হল আজ থেকে তোমাদেরকে ঘোষণা করিয়া দিয়ার আর যদি তোমরা নামাজ কোনোদিন 2 রাকাত পাও না 3 রাকাত পাও না 1 রাকাতও যদি পাও না তোমরা খরচ মারাত লাগিও না আমার আব্দুল্লাহ আমার মুআযে যেমন ইমামরে যে হালত ভাইয়া ইয়া নামাজের মধ্যে শরীক হইছন কিয়ামত পর্যন্ত ওলা নামাজ আদায় করিয়া যাইও আজ থেকে আগে খরচ মারা নাই বাদে খরচ মারা সুবহানাল্লাহ ইসলামের প্রাথমিক যুগ আসলে 2 রাকাত পাইছো না আদায় করো বাদে শরীক হযরতে মুআযর এই সিস্টেম দেখে নবী খুশ হয়ে গেলা কইলা আজ থেকে তোমার রুটিনে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদিয়া নামাজ পড়বো সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ প্রাথমিক যুগের এখন যুগ রাইট আর দিন ডিফারেন্স পার্থক্য আছে সেম টু সেম হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া ভাইলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি খতরারে ভাই নবীর ইলা নামাজের হালত কোন সাহাবীয়ে সালাম দিলে নবীকে জবাব দিলাইতা মগর এই দিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নামাজও দেখিয়া
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদে ফরমায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কিন্তু বিশ্ব নবী নামাজের হালতের মধ্যে সালামের কোনো জবাব দিলা না। আব্দুল্লাহ ইবনে মাসউদে বড় আপনার বড় বেজার হয়ে গেল রে ভাই, দিল খান্তা বড় ছোট হয়ে গেল গিয়া, মুখ খান নরম হয়ে গেল, ছোট হয়ে গেল। এরপরেও নবীজির লগে নামাজের মধ্যে শরিক হইলা। নামাজও শরিক হওয়ার বাদে নবীজির ডাইনে আর বামে সালাম ফিরিয়ে জিকার হলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ তোমার চেহারা বা সাইতে বোঝা যায় তুমি বড় পেরেশানিত। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদে ফরমায় ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত আপনার পিছনে নামাজ আদায় করলাম, যখন আপনার নামাজও সালাম দিতাম, আপনি আমার নামাজের মধ্যে সালামর জবাব দিলাইতা, কিন্তু আজকে আপনার নামাজের ভিতরে সালাম দিলাম, মগর আপনি আমার সালামর জবাব খান্তা দিলা না। নবী আমার তাকি কি আপনার কাছে কোনো ভুল হইছে? আপনি কি কোনো কষ্ট পাইছেন? হোকুয়া বিশ্ব নবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহ আইস্তাকিয়া নমাজের ভিতরে মাথা হারাম করিয়া দিলাইছন, এর লাগি আর কোনোদিন কিয়ামত পর্যন্ত উম্মতে নমাজ আদায় করিয়া যাইবা, মগর নমাজের ভিতরে মাথা হারাম। সুবহানাল্লাহ। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, ই অক্ত রাত তাকিয়া তুমি নমাজের সালাম দিছো, আমি তোমার সালামর জবাব দিছি নমাজের ভিতরে তাকিয়া, মগর আইস্তাকিয়া আল্লাহ নমাজের ভিতরে মাথা হারাম করে দিলাইছে। অর্থাৎ নমাজের ভিতরে কোনো মুসল্লিয়ে যদি মাথা মাতিলায়, ই মুসলমানের নমাজটা ফাঁসি দই দিব গিয়া, এর লাগি তুমি আমার সালাম দিলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার সালামর জবাব খান্তা এই জমিনও আমি দিতে পারি নাই। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ এমন এক কালামুল্লাহ শরীফ আপনার আমার জমিন খান উপহার দিয়া দিলা রে ভাই, কিয়ামত পর্যন্ত উম্মতে যদি আল্লাহর কালামুল্লাহ শরীফে তিলাওয়াত করিয়া যায়, জীবনে কোনোদিন গুনাহ হইতো নাই। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরমায়, আমার উম্মতে যদি বিনা উজিয়েও যদি মুখস্থ জমিনের মধ্যে তিলাওয়াত করিলায়, এর বাদেও এক হরফ আল্লাহ 30 নেকি করিয়া দিয়া 10 নেকি করি দিয়া যাইবার হয়। আর যদি কোনো মুসল্লিয়ে কষ্ট করিয়াও বিনা উজিয়েও যদি আলিফ লাম মিম হরফুন পড়িয়া যায়, আল্লাহ এক হরফের বিনিময়ে 20 নেকি দিয়া যাইবা। আর কোনো মানুষে যদি আল্লাহর কালামুল্লাহ শরীফের লগে সম্পর্ক লাগায়, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরমায়, কিয়ামতর মাঠে যাওয়ার বাদে যখন মায় কোনো সময় তার ফুয়ারে চিনত নাই, মায় তার ফুরিরে পরিচয় দিত নাই, বাবায় তার আওলাদরে পরিচয় দিত নাই, আওলাদে মা বাবার পরিচয় যে সময় দিতা নাই, সারা যে সময় কিয়ামতর মাঠে উলঙ্গ অবস্থায় নিচে দিখল্লা দিয়া এক সুরে খান দিবা, ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। ও সময় খানো কোনো উম্মতে যদি আল্লাহর কালামর লগে সম্পর্ক লাগাইলে রেওয়াই, আল্লাহর কালামরে যদি তার মহব্বতর আর বন্ধু বানাইতে পারে, ও কালামুল্লাহ আল্লাহর আদালতর সামনে গিয়া কইব, আল্লাহ ই নিশ্চিন্ত ফুরন আব্দুর রহমান অমুকরে তুমি জাহান্নামও কোনো সময় দিও না। আল্লাহ দিকার করবার বা তোমার পরিচয় বলতে কি, ও কালামুল্লাহ কইব, ও আল্লাহ তোমার জবান যেখান জমিনের মধ্যে নাজিল খসলায়, তোমারে কোনোদিন তোমার উম্মতে দেখে নাই, তোমার গোলামে তোমারে না দেখিয়া জমিনের মধ্যে সজ্জা দিছে, নমাজের ভিতরে সুন্দর করি সহি শুদ্ধ করিয়া তিলাওয়াত করছে, ফজরের নামাজ পড়িয়া তোমার এই গোলাম নাফরমান গুনাহগারে ফজরের নামাজ পড়িয়া সূরা ইয়াসিন রেগুলার তিলাওয়াত করিয়া গেছে, আসরের নামাজ পড়িয়া সূরা নাবা তিলাওয়াত করিয়া গেছে, এশার নামাজ পড়িয়া আমারে কোনোদিন ভুলে নাই রে আল্লাহ। ও বন্দার লাগি আমি তোমার কাছে সুপারিশ কান্তা করিয়ার, যতক্ষণ পর্যন্ত তোমার গোলামরে তুমি জন্নত দিছ না, অত সময় পর্যন্ত আমি কালামুল্লাহ আপনার আদালত কি হরিয়া এক মুহূর্তর লাগি যাইতাম না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে মুসলমানের ঘর সূরা বাকারা তিলাওয়াত হয়, সূরা বাকারা যে মুসলমানের ঘর রোজানা তিলাওয়াত হয় রে ভাই, ই ঘরের মানুষের দুনিয়ার কোনো মুনাফিকে
দুনিয়ার কোনো জাদুঘরে, দুনিয়ার কোনো শত্রুয়ে, দুনিয়ার কোনো শয়তানে, জিন্নাত আর ইনসান তাকি লইয়া, মানুষরূপী শয়তান তাকি লইয়া ই গরর মানুষের কোনো রাই পরিমাণ ক্ষতি করা সম্ভব হইতো নাই। সুবহানাল্লাহ। ও সূরার ভিতরে আল্লাহ দুই আয়াতে করিমা দিছেন। এক আয়াত হইল প্রত্যেক মুসলমানে চিনি আয়াতুল কুরসি নামে সারা মানুষে চিনি রাওয়াই। আর বাকি লাস্টে আরো দুইটা আয়াত আছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ও আয়াতটা কি লইয়াম লাশ পর্যন্ত, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ও পর্যন্ত যদি কোনো মানুষের রোজানা তিলাওয়াত করা হয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ই গরর মানুষের দুনিয়ার কোনো শয়তানের ভাই 3 দিন পর্যন্ত ই গরর ভিতরে প্রবেশ করতে পারত না। সুবহানাল্লাহ। সূরা বাকারা ওলা এক সূরা রে ভাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, 41 দিন পর্যন্ত যদি কোনো মানুষের ঘরে সূরা বাকারা তিলাওয়াত হয়, অর্থাৎ আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি অন্তাকি লইয়া যদি একবারে লাশ পর্যন্ত ফাংসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত তিলাওয়াত হয়, ই গরর মানুষরে দুনিয়ার যত বড় জাদুকর্তা হোক না কেন, দুনিয়ার যত বড় শয়তানি ওয়াসওয়াসা তা হোক না কেন, দুনিয়ার যত বড় মুনাফিকের ষড়যন্ত্রতা হোক না কেন, ই গরর মানুষের রাই পরিমাণ ক্ষতি করা সম্ভব হইত না। সুবহানাল্লাহ। ওলা এক পাওয়ারফুল কালামুল্লাহ রে ভাই। আরে নিশ্চিন্ত পুরার মুসলমান দুনিয়ার বন্ধুত্ব করতে গিয়া কত গুনাহ খড্ডায়, দুনিয়ার কত মজার মজার বন্ধু হল জমিনের মধ্যে তুমি বানারায়। একটা বার্তা কি চিন্তা করছো যে বন্ধুয়ের জীবনে তোমার তিলাওয়াতর কথা হয় না, যে বন্ধুয়ে তোমার জীবনে নমাজের কথা হয় না, অথচ বন্ধুয়ে রেস্টুরেন্টও যাইতে সময় তোমার আগে ফোন করিয়া রেস্টুরেন্টের মধ্যে লইয়া যাইতে বাধ্য হয়, ফ্রি ফায়ার গেম খেলাইতে তোমার কাছে কল করে, বিভিন্ন নাফরমানি কর্মকাণ্ড করতে তোমার মতো মানুষের কল করে রেওয়াই। কিন্তু ও বন্ধুয়ে যখন জমিন থাকি তুমি চিরকালের জন্য চলে যাবে, ও বন্ধুয়ে তোমার খবর তো লোয়া দূরের কথা রেওয়াই, জীবনে একটা দিন তোমার কবর জিয়ারত করতো নাই। ঠিক কিনা? দুনিয়ার বন্ধু তো বন্ধু রেওয়াই, যে মাল লাগিয়ে তো পরিশ্রমে তো মেহনত জমিন খানো খড্ডায়। দু জাহানের নবী ফরমায়, মা বাবা যে আওলাদর প্রতি জমিনের মধ্যে রাজি আর খুশি থাকেন, ইয়া আওলাদরে আল্লাহ জমিন লম্বা হায়াতর মালিক বানায়, ইয়া আওলাদরে জমিন আল্লাহ সম্মানী বানায়, ইজ্জতি বানায়। আখিরাতর ময়দানও আল্লাহ সম্মানী আর ইজ্জতি বানায়া ইয়া আওলাদরে কিয়ামতর মাঠে আল্লাহ জান্নাতের মেহমান বানায়। কিন্তু ও মায় কিয়ামতর দিন যখন আল্লাহর আদালতের সামনে খানো সামান্য নেকির লাগিয়া আপনার আমি আটকি মরে ওয়াই, আমার মায়ের নিমক খারামির লাগিয়া নিমক খারামি করতে সেকেন্ড মুহূর্ত চিন্তা করতে নাই। আল্লাহর আদালত কইবা, আল্লাহ ও যে মানুষটা আমারে মা মা বলি আমার দ্বারখানয় আমারে পরিচয় দে দয়াল, আমি তো মা ওয়া তো দূরের কথা, জীবনে আমার জিন্দেগির তো বিবাহ পর্যন্ত হয় নাই। নাউযুবিল্লাহ। ওখান থেকে সামান্য নেকির লাগি আবার খান্দি খান্দি যাইবা এরাওয়াই, পেরেশান হইবা কিয়ামতর মাঠও। কারণ মসজিদের ভিতরের মতো মাঠ থাকতো না, হাইলা খান্দি মাঠের মতো মাঠ থাকতো না এরাওয়াই। কিয়ামতর জমিন আল্লাহ সিরিয়ার জমিন ওখান বানাইয়া দিবা, ওখানে যাইবা পৃথিবীর সব লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবা রেওয়াই। কোন জায়গার তোমার মা, কোন জায়গার তোমার বাবা, কোন জায়গার তোমার খলিঞ্জার টুকরা ভাই, কোন জায়গার তোমার খলিঞ্জার টুকরা বোন দেওয়াই। সারা কিয়ামতর মাঠ পেরেশান হইয়া তুমি দৌড়াইবাই ঘুরিবাই। তোমার ভাওর ভিতরে কোনো খরম থাকতো না, জুতা থাকতো না, শরীরের ভিতরে কোনো খাবার থাকতো না, উলঙ্গ অবস্থায় আল্লাহর কিয়ামতর মাঠ তুমি দৌড়াইবাই রেওয়াই। আর একই আওয়াজ করবাই, ইয়া
রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। দুনিয়ার কোনো মানুষে দুনিয়ার যত মহব্বতের বন্ধু তা হোক, যত মহব্বতের খলিঞ্জার টুকরা স্ত্রী তা হোক না কেন, যত মহব্বতের খলিঞ্জার টুকরা বাবা তা হোক না কেন, বাবা কিয়ামতের দিন আপনার আমার আওলাদের পরিচয় দিতা নাই। এখন আউযুবিল্লাহ। ওই সময় যদি উম্মতে মুহাম্মদিয়ে আল্লাহর কালামের হেফাজত করে, আল্লাহর কালামের লগে মহব্বতের সম্পর্ক লাগায়, কিয়ামতের মাঠ সারা কিয়ামত ঘুরিয়া যখন কোনো লাভ হইতো না রে ভাই, ও কালামুল্লাহ আপনারা আত দরিয়া কইব আল্লাহর গুলাম টেনশন করিও না, কোনো চিন্তা তুমি করিও না, আমি আল্লাহর কালামে তোমারে কইয়ার আমারে জমিন তুমি হেফাজত যেমন খসলাই, এখন ই মাঠত তোমার হেফাজত করার দায়িত্বটা আমার। আমি কালামুল্লাহ অত সময় পর্যন্ত তোমার দ্বার থাকি হরিয়া যাইতাম নাই, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার জন্য তো দিছেন না। সুবহানাল্লাহ। অথচ রে ভাই দুনিয়ার সবচাইতে মজা, দুনিয়ার সবচাইতে টেস্টর জিনিস থাকলো আল্লাহর কালাম। দুনিয়ার মুসলমানে যখন কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করে রে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়ার জমিন আল্লাহর বান্দায় কালামুল্লাহ শরীফ যখন তিলাওয়াত করে, আল্লাহ কালামুল্লাহর মধ্যে ফরমায় ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ও নিশ্চিন্ত ফুরার মুসলমান, এই জমিনের মধ্যে একমাত্র পাওয়ারফুল কিতাব হইল কালামুল্লাহ। দুনিয়ার মুসলমানে যখন কালামুল্লাহ তিলাওয়াত করে রায়, ও কালামুল্লাহ যখন কোনো মুসলমানের জমিনের মধ্যে তিলাওয়াত করিলায়, আল্লাহ একদল স্পেশাল ফরিস্তা হল আসমান তাকি জমিন পর্যন্ত পৌঁছাইয়া দেন। বন্দার টুটর লাগে টুট লাগাইয়া আল্লাহর রহমতের ফরিস্তায় তিলাওয়াত করনেওয়ালা বান্দা বান্দির টুটর লগে টুট লাগাইয়া কালামুল্লাহ শরীফের রহমতার খুশবুগুলা এরা টুট দিয়া জমিন শ্রবণ করে। সুবহানাল্লাহ। ফরিস্তারে প্রশ্ন করা হইল আল্লাহর গুলাম হল, আল্লাহ তোমাদেরকে যেমন নূর দিয়া সৃষ্টি করলা, আদম সন্তানরে মাটি দিয়া সৃষ্টি করলা, তোমরা কেন মাটি দিয়া সৃষ্টি করনেওয়ালা মানুষের দ্বারা গিয়া তোমাদের টুট লাগাইয়া তাদের টুটটা কি আল্লাহর কালাম কেন তোমরা শ্রবণ করো? ও ফরিস্তা জবাব দিলাই, আল্লাহ আমাদেরকে নূর দিয়া সৃষ্টি করলেও মগর আমরা জবান দিয়া তিলাওয়াত করা সম্ভব হয় না। সুবহানাল্লাহ। এত দামি আল্লাহ জমিন খানো বানাইল রে ভাই, এত ইজ্জতি আল্লাহ জমিন বানাইল, একজন উম্মতে মুহাম্মদির আল্লাহ এত দাম আর এত ইজ্জত জমিন খানো দিল। উম্মতে মুহাম্মদিয়া যখন আল্লাহর কালাম জমিন খানো তিলাওয়াত করিয়া যায়, অন্তরের ভিতরে যখন শান্তি আর মহব্বত আর মজা ফয়দা লইলায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী তোমার উম্মতে যখন তিলাওয়াত করে, তোমার উম্মতে যখন জমিন খানো আমি আল্লাহরে না দেখিয়া আমি আল্লাহর কথা খান্তা মানতে গিয়া জমিন খানো যখন তিলাওয়াত করিলায়, আমি আল্লাহ ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে যখন তোমার উম্মত হল জান্নাত যাইবা, তোমার উম্মতরে আমি আল্লাহ তাআলা আমার পবিত্র জবান দিয়া, আমার কুদরতি জবান দিয়া কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা আছে সূরা রহমান, ও সূরাগো আমি তিলাওয়াত করি হুনাইয়া দিমু। সুবহানাল্লাহ। তিলাওয়াত করনেওয়ালা মানুষ যখন কিয়ামতের মাঠ জান্নাত যাইব রে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাকা হইব জান্নাতি মানুষের সামনে, অতিথি হিসাবে হযরতে দাউদ আলাইহিস সালাম রে আনিয়ে ডাকা হইব রে ভাই। আল্লাহ লগে লগে ফরমানো দাউদ আলাইহিস সালাম তোমার জবান দিয়ে আজকে জবুর খান্তা তিলাওয়াত করিয়া তুমি শুনাও, কারণ তোমার কণ্ঠটা আমি আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করিয়া দিলাম। নিশ্চিন্তা পুরার মুসলমান, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনের মধ্যে বইয়া জবুর তিলাওয়াত করতে হয়, সাগরের মাছ সাগরের নিচ থেকে দাঁড়ো আয়োজিত পশু পাখিয়া সারা দুনিয়ার থেকে সফর করিয়া হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা বইয়া জবুর খান তিলাওয়াত শুনিয়া যাইতো। সুবহানাল্লাহ। আল্লাহ 2 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার উম্মতে তোমারে তো হয়তো সারাই দেখছইন, খেও দেখছইন না,
তোমার লোক তোমার পিছনে যতজনে নমাজ পড়ছেন এরা হয়তো তোমার তিলাওয়াত খান্তা শুনছেন মগর 1450 বছর তাকি নয় কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে তোমার কণ্ঠর তিলাওয়াত খান্তা শুনতে পারে নাই। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে খয়ার যেহেতু আজকের জলসার প্রেসিডেন্ট হইয়া থাকলায় তুমি তোমার জবান থেকে সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া যাও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর জবান মুবারক দিয়া জান্নাতি মানুষের সামনে তিলাওয়াত শুনানি হইব। সুবহানাল্লাহ। তো মজা জান্নাত যাইবাই তিলাওয়াত শুনবাই। আল্লাহ ফরমান দে গোলাম দুনিয়ার জমিনে আমারে ডরাইয়া কত নাফরমানি সারিলে নিমক হারামি সারিলে গুনার কর্মকাণ্ড সারিলে আজকে আমি আল্লাহ তোরে সম্মানী বানাইয়া আমি আল্লাহ তোরে জন্য তোর মেহমান বানাইলাম। একটা বার্তা হোসাইন তোর দাবি খান্তা আমার সামনা খানো পেশ করছাইন। ও সারা জন্নতি ফরমাইন আল্লাহ মাঘ মায়া শীতর মধ্যে কত কষ্ট করিয়া ঠান্ডা পানি দিউজু করিয়া মসজিদের ভিতরে গিয়া তোমার কুদরতর কদম খানো সজ্জা দিছি রে দয়াল। দুনিয়ার ঠান্ডারে অপেক্ষা করলাম না, ঠান্ডারে কোনো সময় ডরাইলাম না, একমাত্র তোমার আযাব রে তোমার জাহান্নাম রে ডরাইয়া তোমার কুদরতর কদম খানো গিয়া সজ্জা করলাম রে দয়াল। জীবনে তো তোমারে কোনোদিন দেখি নাই, তোমার কুদরতর কণ্ঠর আওয়াজ খান্তা পর্যন্ত শুনি নাই। একটা বার্তা যদি আমরার সামনা খানো তুমি তিলাওয়াত করিয়া যাইতাই আল্লাহ লগে লগে ফরমাইন নবী তোমার উম্মত হলে আমার এত বালা ভাইয়া জীবনে কোনোদিন নামাজ ছাড়ে নাই, রোজা খান্তা পর্যন্ত ছাড়ে নাই, আমি আল্লাহর কালামর লগে জীবনে কোনোদিন বেয়াদবি করে নাই। ও উম্মতে যখন আমার তিলাওয়াত করার কথা আবদার জানাই লাইছে আমি আল্লাহ তাহাদের সামনে আমার কুদরতর কণ্ঠ খান্তা দিয়া তাহাদের সামনে তিলাওয়াত করিয়ার সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখতা রে ভাই উম্মতে মুহাম্মদিয়া যখন আল্লাহর জন্নতি মেহমান হলে যখন আল্লাহর তিলাওয়াত খান্তা শুনবা সারা রাতটা ওখান শান্তি হয়ে দিব, খুশ হয়ে দিব আর চকুর ফানি ফালে আল্লাহ ও জমিন মসজিদ বানাইয়া নমাজ পড়ার কারণে তোমার বাতিল ফিরকা হলে এহুদি খ্রিস্টান হলে আমরা দেখতে পারতাম না কত অত্যাচার কত জুলুম করলা। আমরা জুব্বা লাগাইলাই, সাদা ভাবুড়ি লাগাইলাই, সাদা পাঞ্জাবি লাগাইলাই করি কত বেইমান হলে আমরা কত হেনস্থা করলা রে দয়াল। এর বাদেও তোমার মহব্বত থেকে এক ইঞ্চি পর্যন্ত হরি নাই। আল্লাহ তুমি যে আমাদেরকে আসতে শান্তি করিয়া দিলাই আমরার অন্তর খান্তা খুশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন নবীর উম্মত হল আর তোমাদের কি আমার সামনে কোনো দাবি আছে বুড়ে হা কোন দাবি খান্তা যতখান তোমরা আজকে আমার সামনে খানো তোমরা উপস্থাপন করবাই আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমরা দাবি দেওয়া মানছি না পরিপূরণ করিয়া দিয়া গেছি না অত সময় তোমাদের সামনে থাকি যাইতাম না। সুবহানাল্লাহ। ও সারা উম্মতে ফরমাই আল্লাহ কত কষ্ট করিয়া তোমার কুদরতর কদম সজ্জা দিলাম। দুনিয়ার মেসা বকলে আমরা রে কইতা আল্লাহ রে যদি তুমি দেখো না আল্লাহ তোমারে দেখতারে দয়াল ওখান বিশ্বাস করিয়া তোমার কুদরতর কদম খান্তাত পর্যন্ত সজ্জা দিলাম। একটা দিন তো তোমারে আমাদের চোখ দিয়া কোনো দিন দেখি নাই রে দয়াল। আজকে যদি কিয়ামতর মাঠখানো তুমি আল্লাহ আমরারে দেখা করিয়া দিতাই আমরা আরো বেশি খুশি হইমু। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন নবী জন্নতি গোলাম হলে যখন আমারে আবদার করি লাইছ আমি আল্লাহ আমার কুদরতর 70,000 রহমতর পর্দা খান্তা সরাইয়া জন্নতি মানুষের সামনা খান উপস্থাপন হইয়ার। সুবহানাল্লাহ। চোখ বরিয়া দিল বরিয়া আল্লাহ আল্লাহরে আমরা কিয়ামতের দিন জন্নত দেখতাম পারমু যদি জন্নতি বনিয়া যাইতাম। আমরা তো বনা কঠিন, আমরা হারাম লইয়া ব্যস্ত, আমরা গুনাহ লইয়া ব্যস্ত, আমরা মারামারি লইয়া ব্যস্ত, আমরা ঠেলাঠেলি লইয়া ব্যস্ত। ও জিনিস লইয়া আছে জন্নত যাওয়ার প্রাণ নাই গন্ধ নাই। জন্নতি বনই তাকওয়া অর্জন করই, গুনাহ তো বহুত করিয়া। দুনিয়া একদম সীমিত দুনিয়া, দুনিয়া মুসাফির খানা কই আগে রওয়ানা হয় কই পিছে। এই দুনিয়া সব আমি অনুবাদ আছি লাস্ট দিন কুদিন আমি জানি সারো না ফরমান গুনাস হেল বাংলাদেশও হয়েছি বলে সারো রে ভাই ঠেলা ঠেলি কোথা গতি স্যার দুনিয়া নাই।
আল্লাহ বুঝাইয়া দিলাইছে ভূমিকম্প দিয়া এত কি আরো ভয়ঙ্কর যারা আমি কিয়ামত রাখি দিই এত কি আরো ভয়ঙ্কর যারা দিই যেটা তোমরা সহ্যর সীমাও ফার্তায় আর দিব আর এমন যারা দিব তস তস হইব জমিন হাওয়া বিল্ডিং দুলার সাথে মিশিব মানুষ পাগল হইয়া দৌড়াইব গর্ভধারিণী মায় পর্যন্ত ফেটো হরুতা আছে ফাউরিলে নাও এত ভয়ঙ্কর পরিস্থিতি আমরা সামনে আয় আর যদি আমরা ঠিক হইতাম তো পৃথিবীর কোনো বেইমানে আমরা ক্ষতি করা সম্ভব হইল এই ভাইয়াই জানি আর না আমার মাত আপনার কাছে কিলা লাগে তবে জমিনও অহংকারী সারইন তকব্বরি সারইন 2 দিন কর দুনিয়া সীমিত প্রত্যেকজন মানুষের গুণ আছে শেষ বিদায় যেন আমরা সুন্দর হয় হই না আমি আমরা শেষ বিদায় যেন সুন্দর হয় ঋণ মুক্ত জিন্দেগি দিয়ে আল্লাহ আমরা রে জমিন তাকে যেন বিদায় দেওয়াইন হোক আমি কত বেঠাইন তোর ঋণ মোরার বাদে মাইকা থলইয়া বড় বড় লেকচার হয় কেউ যদি কারো কাছে ওনার কাছে পয়সা পান টাকা পান